আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ছাদের উপরে আজকে রান্না করব এই গরমে। রান্না করব ট্যাংরা মাছ আর পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে এখন আমি চুলাটা ধরিয়ে নেব। এই যে মাছগুলা একদম ট্যাংরা মাছ, ডিমোলা মাছ, ট্যাংরা পাবদা। এখন দিয়ে দিব মাছের মধ্যে হলুদ মরিচ, দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এখন মাছগুলা দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে। সবগুলা মাছ দিয়ে দিয়েছি। এই যে আমার মাছগুলা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে মাছগুলা এরকম করে ভেজে নিয়েছি, সবকটা মাছ নামিয়ে নেব। এই যে এই কড়াইতে দিয়ে দিব মাছ ভাজার তেলে দিয়ে দিব পেঁয়াজগুলো আমি ভালোভাবে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা করে আমি দিয়ে দিব পানি। দিয়ে দিব একটু জিরা বাটা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন দিয়ে দিব টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে এরকম করে মশলাটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিব পানি। তখন ডেকে বলক নিয়ে নেব। এই যে তরকারিটা আমার বলক এসে গেছে, দিয়ে দিব মাছ। সবকটা মাছের মধ্যে একদম ডিমে, এই যে পুরা ট্যাংরা পাবদার মাছের মধ্যে এই বর্ষাকালে কিন্তু সব মাছেই ডিম থাকবে। তরকারিতে কাঁচামরিচ দেবো, চলেন। ওই যে তরকারিতে দেওয়ার জন্য কাঁচামরিচ তুলে নেব। এই যে 2-3টা তুললেই হয়ে যাবে। ওই যে এই 3টাই দেব। ওই যে কাঁচামরিচটা বড়ি নিয়ে আসি নাই, কাঁচামরিচটা এরকম করে ফেলে দিয়ে দেব।
এই যে কুচানো ধনেপাতা দিয়ে দেব। তরকারিটা হওয়ার পথে হয়ে গেছে। এই যে দেখেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। গরমে এরকম করে ট্যাংরা মাছ টমেটো দিয়ে ঝোল রান্না করে খাবেন, তাহলে খুব ভালো লাগবে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে দেখি মাছ কেমন হয়েছে। অনেক গরম, আকাশটা মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। বিসমিল্লাহ। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। তাহলে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।